আমি আমার নিজের ফাঁসি চাই। এ কথাটা লেখার কারণ আমি একজন জুলাই যোদ্ধা হয়েও আমি আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনের শিকার হচ্ছি। আমার ভাইকে মেরে রক্তাক্ত জখম করছে, তার 2 হাত ভেঙে গেছে, 2 পা ভেঙে গেছে এবং মাথার চারা ভেঙে গেছে, চোখে তেমন দেখতে পাচ্ছে না এবং আমিও বাড়িতে যাইতে পারতেছি না। আমার বিরুদ্ধে 17টা মিথ্যা মামলা করছে, আমাকে সহ আমার পরিবার, আমার ভাইদের বিরুদ্ধে 17টা মিথ্যা মামলা করছে। এদের ভয়ে আতঙ্কে আমার বাচ্চা যখন মারা গেছিল, এদের ভয়ে আতঙ্কে আমি দিনের বেলা আমার বাচ্চা দাফন করতে পারি নাই। আমি রাত 3টার সময় ওদের ভয়ে আমি, আমার আব্বা আর মা এই 3 জন মিলে আমার বাচ্চার দাফন করছি। আমি এখন সর্বশান্ত হয়ে গেছি। আমি আগে একটা কোম্পানিতে চাকরি করতাম, সে কোম্পানির চাকরিটাও আমার শুধু মিথ্যা মামলার হাজিরা দিতে দিতে চলে গেছে। চাকরি চলে যাওয়ার কারণে এবং হাজিরা দিতে যাওয়ার কারণে, টাকা সংকটের কারণে ভার্সিটির ফর্ম ফিল আপ পর্যন্ত করতে পারি না। গুলশান 2 রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে পড়ি। 5,000 টাকা মাত্র জমা দেওয়া আছে, 12,500 টাকা লাগে একটা সেমিস্টারে। সেই টাকা আমি জমা দিতে পারি না বলে আজ আমি পরীক্ষাও দিতে পারতেছি না। প্রত্যেক শুক্রবারে আমার পরীক্ষা চলতেছে। তাহলে আমি কোন দিক থেকে সফল? আমি সব দিক থেকে ব্যর্থ। আমি আমার স্ত্রীর কাছে ব্যর্থ স্বামী হয়ে গেছি, যার কারণ আমার স্ত্রীর আমি সময় মতো হাসপাতালে নিতে পারি না। যেদিন হাসপাতালে নেওয়ার কথা ছিল বাচ্চা ডেলিভারির জন্য, সেদিন আমার মামলার তারিখ থাকার কারণে আমি হাজিরা দিতে গেছিলাম, পরের দিন নিয়েছি, দেরি হয়ে গেছে। আমার বাচ্চা পেটের ভিতর মারা গেছে। আমার বাচ্চারে আমি দিনের বেলায় মাটি দিতে পারি নাই। আমার ভাইকে মারছে, প্রতিবাদ কিছুই করতে পারি নাই। একটা মামলা করছি, তার প্রতিদান আমি 17টা মিথ্যা মামলা পাইছি। তাহলে আমি সব দিকে ব্যর্থ। এই জন্যই আমি লেখছি, সরকার হয় আমার বিচার দিক, না হয় আমাকে ফাঁসি দিয়ে ঝুলাই মেরে দিক। তাদের কাছে আমার মায়ের খেয়ে মরার থেকে, মিথ্যা মামলায় জেল খাটার থেকে এটাই সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। আমাকে যদি সরকার ফাঁসিও দেয়, এই আমার নিজের আত্মত্যাগের কারণে যদি ভবিষ্যতে ন্যায় প্রতিষ্ঠা হয়, সেটাও আমার কাছে সাফল্যের মনে হবে। হতাশ মনে করতেছি আমার নামে 17টা মিথ্যা মামলা, তার ভিতরে নারী নির্যাতন মামলা আছে, 26 মামলা আছে, 26 ধারার মারার, তারপর 7 ধারা মামলা আছে। এই 17টা মামলায় আমার তো দেখা আছে কি যে 6 মাস, 2 বছর, 5 বছর, 10 বছরও জেল হতে পারে। একটা মানুষের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেই সে সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত হয়। আমার তো আর কিছু করে খাওয়ার কোনো কায়দা নাই। মামলাগুলো দেশে আমার প্রতিপক্ষ দল ইউপি মেম্বার মোহাম্মদ ফায়েক আলী খাঁ, তার সহযোগী, তার লাঠিয়াল বাহিনী, তাদের দিয়ে প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মামলা করা আছে। ফায়েক আলী খাঁ তিনি হচ্ছিল একজন আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি, তিনি হচ্ছিল মূল নায়ক। আর ইনাদের টাকা দেয় মোহাম্মদ হায়াত আলী খাঁ, তিনি একজন ব্যবসায়ী, তিনি কোটি কোটি টাকার মালিক। সহযোগী যারা আছে তাদের দিয়ে প্রতিনিয়ত এক একজনকে দিয়ে এক একটা করে মামলা করা আছে। গত বৃহস্পতিবারেও 2টা মামলা হয়েছে আমাদের নামে।